প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবেকানা পিঠা তৈরির রেসিপি, তাও আবার গ্যাসের চুলায়। এই পিঠাটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন আর খেতে হয় খুবই মজা। পারফেক্ট পিঠা তৈরি করতে চাইলে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি কিছুটা। দুধটা হালকা গরম অবস্থায় দিয়ে দিচ্ছি 2 কাপ আখের গুড়। এবারে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন গুড়টা পুরো গলে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 4 কাপ চালের গুঁড়া। এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া নিতে পারেন। আর অবশ্যই চালের গুঁড়াটা একসঙ্গে মেশাতে যাবেন না, অল্প অল্প করে মেশাতে হবে। একসঙ্গে মেশাতে গেলে দলা পেকে যাবে। আর কিছুটা সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন ঠিক ততটাই পিঠাটা নরম, তুলতুলে আর সফট হবে। অল্প অল্প করে আমি 4 কাপ চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুটা সময় নিয়ে। সবশেষে দিয়ে দিয়েছি 1 কাপ থেকে একটু কম ময়দা। অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন, ময়দাটা দিলে পিঠাটা নরম তুলতুলে হবে। ময়দাটাও অল্প অল্প করে মেশাতে হবে, একসঙ্গে মেশাতে যাবেন না। দেখুন আমি কিছুটা সময় নিয়ে ময়দাটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ কুড়ানো নারকেল। নারকেল যত বেশি দিবেন পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার নারকেলটা ভালো করে মিশিয়ে নেব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন আপনারা চাইলে লবণ দিতে পারেন, চাইলে বাদ দিতেও পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে 2 টেবিল চা চামচ সাদা তেলও দিতে পারেন। ঘি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে রাজকীয় ভাব পিঠার মধ্যে চলে আসবে আর পিঠাটা পারফেক্ট হবে। দেখুন পুরো ব্যাটার আমার রেডি। এবারে ব্যাটারটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এতে পিঠাটা খুবই সফট হবে।
দেখুন ব্লেন্ড করে নিয়েছি ব্যাটারটা। ওদিকে একটা পাত্র নিয়েছি, যে পাত্রে আমি পিঠাটা তৈরি করব। পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা আগে থেকে গরম করে নিয়েছি, চুলার আঁচটা হাই হিটে রেখে গরম করে নিয়েছি ভালো করে। এতে পিঠার কালারটা অনেক সুন্দর হবে। ঘিটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি, উপর থেকে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবারে পিঠার বাটিটা চুলায় বসিয়ে নেব। ওদিকে চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম। আগে থেকে আমি 10 মিনিট কড়াইটা জাল করে গরম করে নিয়েছি। এবারে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, উপর থেকে পিঠার বাটিটা বসিয়ে নেব। খুব সাবধানে এই কাজটা করবেন। ভালো করে পিঠার বাটিটা বসিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 1.5 ঘন্টার জন্য। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে নিতে হবে। ঠিক 1.5 ঘন্টা পর চলে আসবো। আপনাদের পিঠাটা যদি ছোট হয় 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। দেখুন ঠিক 1.5 ঘন্টা পর আমি চলে এসেছি। পিঠাটা আমার পুরো রেডি। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নেব পিঠাটা পুরোপুরিভাবে হয়েছে কিনা। দেখুন কাঠিটা পুরো পরিষ্কার চলে আসছে। পিঠাটা ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার পিঠাটা ঠান্ডা করে নিয়েছি, এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। নিচ থেকেও পড়ে যায়নি, এতটাই সুন্দর হয়েছে পিঠাটা। আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। এই পিঠাটার মধ্যে রাজকীয় একটা ভাব থাকে। বিক্রমপুরের এই বিবেকানা পিঠাটা খুবই বিখ্যাত আর খেতে হয় এই পিঠাটা দুর্দান্ত। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পিস পিস করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।